কিন্তু তন্ত্র জ্ঞানাধিষ্ঠাত্রী সরস্বতী এক অন্য স্বরূপ। তিনি আদ্যাশক্তি, এক বিলাস ঘরণী পার্বতী কিছুদিনের জন্য তার পিতৃগৃহ হিমালয় ভবনে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সহসা মহাদেব সেথা উপস্থিত হন। चंद्रचूड शिव शंकर पार्वती रमणा निनगे नमो नमः। सुंदरतर पिनाकधर हर सुंदरतर पिनाकधर हर गंगाधर गजाचर्मांबरधर गंगाधर गजाचर्मांबरधर चंद्रचूड शिव शंकर पार्वती रमणा निनगे नमो नमः। चंद्रचूड शिव शंकर पार्वती रमणा निनगे नमो नमः। रमणा निनगे नमो नमः। হে শিবা, তুমি তো জানো শক্তি ছাড়া এই শিব যে সব হয়ে যায়। এত দিনের জন্য তুমি কেন পিতৃগৃহে যাচ্ছ? তুমি ছাড়া কৈলাস তো দূর, ত্রিভুবনের কোথাও আমার মন বসে না। যোগেশ্বর, যোগেশ্বর মহাদেবের এই কি হলো আজ? এই না আপনি যোগেন্দ্র? যোগ ভুলে হঠাৎ পত্নীর প্রতি এত উতলা কেন? এমনিতে তো আপনি সব সময় বলেন আমি মায়া, আপনার যোগ সাধনার পথে বাধা। হে প্রিয়ে, সে কথা স্মরণ করিও না। তোমায় মায়া বলার জন্য যে শিক্ষা তুমি আমায় দিয়েছিলে তা কি সহজে ভোলার? চিন্তা করবেন না, এবার আর আমি কাশীবাসী হচ্ছি না। কটা দিনের জন্য একটু পিতৃগৃহে যাচ্ছি। আপনার খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা করেই যাচ্ছি। আশা করি আপনার কোনো সমস্যা হবে না। যোগ সাধনায় আপনার কটা দিন বেশ ভালোই কাটবে। চল জয়া, বিজয়া, মৃগেন্দ্র বাইরে প্রস্তুত। হে দেবী, যে সংসার মায়ায় তুমি আমায় বেঁধেছ, যোগ সাধনাও তোমাকে ছাড়া এখন অসম্ভব। যাও তুমি পিতৃগৃহে, আমিও আসছি তোমার পিছু পিছু। না হয় তোমার সাথে একটু রসিকতা করা যাবে। রাজকুমারী পার্বতী, শীঘ্রই চলুন। প্রাসাদ প্রাঙ্গণে এক অদ্ভুত শাখারির আগমন হয়েছে। তার কথা মতো, তার শাখার মতো শাখা ত্রিজগতে কোথাও নেই।
আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো দেখতেই হয় কেমন শাখা সে এনেছে। কোথায় শাখারি হলো তোমার আমোদ? দেখি কেমন তোমার শাখা, জানিয়ে তুমি এত বড়াই করছিলে। অবশ্যই দেবী, শাখা তো দেখাবো, কিন্তু এই শাখার মূল্য আপনি দিতে পারবেন তো? আমি রাজেশ্বরী, নিজ মায়ায় কৈলাস গৃহে ভিখারিণী রূপে সংসার করছি ঠিকই, তা বলে সামান্য শাখার মূল্য দিতে পারবো না। কই দেখি তোমার শাখা কেমন। বাহ, সত্যি শাখা অভূতপূর্ব। এর কারুকার্য ত্রিজগতে পাওয়া দুষ্কর। এর জন্য আমি যে কোনো মূল্য দিতেই রাজি আছি। ও, কিন্তু আপনি সে মূল্য দিতে পারবেন তো? বাচালতা না করে মূল্য কি তা বলো শাখারি। হে তিলক সুন্দরী, আমি একবার আপনার সাথে রতি সুখ পেতে চাই। এই আমার শাখার মূল্য। অর্বাচীন জিহ্বা সংবরণ করো। আমার পরিচয় জানো আমি কে? আমি মহাকালের সহধর্মিণী। তোমার স্পর্ধা কি করে হয় জগৎ মাতার কাছে তুমি রতি সুখ কামনা করো? এই মুহূর্তে আমার শাপে তুমি ভস্মীভূত হবে। আচ্ছা, তুমি রতি সুখ পেতে চাইছো, তাই না? তবে আমারও একটা শর্ত আছে। তোমার শাখার মূল্য তুমি পাবে, তবে এখন না। সকলের আড়ালে নিশিকালে হিমালয় ভবনের পাদদেশে যে কদম্ব বন আছে, সেখানে তুমি ঠিক তোমার মূল্য পাবে। দেবী, দেবী, কোথায় দেবী আপনি? আপনার শর্ত মতো আমি উপস্থিত। আমার শাখার মূল্য আমায় বুঝিয়ে দিন। দেবী, দেবী, কোথায় আপনি? দেবী,
কে ইনি? ইনি তো দেবী পার্বতী নন, কি ভয়ঙ্কর রূপ! চণ্ডালিনী সমাবেশে ইনি কে? কি ভয়ঙ্কর তার অট্টহাসি! আর রক্তনয়না হয়ে চতুর্ভুজে কি অদ্ভুত আয়ুধ ধারণ করেছেন তিনি! একদিকে তিনি বীণা বাদনরতা, অপরদিকে খড়্গহস্তে ভয়ঙ্করী! কি অদ্ভুত মেলবন্ধন দুই বিপরীত আয়ুধের! এই রূপ সহ্য করা যাচ্ছে না। দাঁড়ান মহেশ্বর, দাঁড়ান। আপনি কি ভেবেছিলেন আমার সাথে রসিকতা করবেন? ভুলে গেলেন অন্তর্যামী আপনি একাই নন। তাই আপনার রসিকতার প্রত্যুত্তরে আমার এই নবরূপ ধারণ। চিনতে পারলেন না তো আমাকে? কেমন যোগেশ্বর আপনি! কটা দিন পত্নী বিনা কাটাতে আপনি পারলেন না তো? ধন্য দেবী, তুমি ধন্য। তোমার এই অদ্ভুত চণ্ডালিনী রূপ যে আমি চিনতে পারিনি দেবী। তবে তুমি যখন চণ্ডালিনী হয়েছ, তোমার এই রূপের সঙ্গে মিলিত হতে আমাকেও যে একই রূপ ধারণ করতে হয়। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না মা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না মা, শিব সঙ্গে সদারঙ্গে, শিব সঙ্গে সদারঙ্গে। বিপরীত রতা তুরা পদভারে কাঁপে ধরা, বিপরীত রতা তুরা পদভারে কাঁপে ধরা, উভয়ে পাগলের পারা, উভয়ে পাগলের পারা, উভয়ে পাগলের পারা, লজ্জা ভয় আর মানে না মা, শিব সঙ্গে সদারঙ্গে, শিব সঙ্গে সদারঙ্গে, শিব সঙ্গে সদারঙ্গে। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না মা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না মা, শিব সঙ্গে সদারঙ্গে, শিব সঙ্গে সদারঙ্গে। টাকা
বিপরীত রতাতুরা পদভারে কাঁপে ধরা, বিপরীত রতাতুরা পদভারে কাঁপে ধরা, উভয়ে পাগলের পারা, উভয়ে পাগলের পারা, লজ্জা ভয় আর মানে না মা। শিব সঙ্গে সদারঙ্গে আনন্দে মগনা, সুধা পানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না মা। শিব সঙ্গে সদারঙ্গে, শিব সঙ্গে সদারঙ্গে, শিব সঙ্গে সদারঙ্গে। আজ থেকে আমি আপনাকে মাতঙ্গী রূপে চিনলাম। বেশ, তবে মাতঙ্গীর ভৈরব রূপে আপনার এই নবরূপের নাম হোক মাতঙ্গেশ্বর।